নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সুস্বাদু কুলের চাটনি রান্না করে দেখাবো, একদম ইজিভাবে। তাও গুড় দিয়ে রান্না করব, খেতে কিন্তু ভীষণ টেস্টি। দেখুন, শুকনো কুলটাকে কিন্তু আগে ভালো করে ধুয়ে নিতে হবে, ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ। ভিজিয়ে রাখার আগে কুলটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ ভিজিয়ে রাখলে পরে কিন্তু আর কুলটা ভালো করে ধোয়া যাবে না, নরম হয়ে যাবে। এজন্য আগে থেকে ধুয়ে আধা ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখতে হবে। আর কুল যদি খুব বেশি শুকনো থাকে তাহলে বেশি সময় ভিজিয়ে রাখতে হবে। আমি চাটনি রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা একটু গরম হলে ভিজিয়ে রাখা কুলগুলো এর ভেতরে দিয়ে দেব। জলটাকে একটু গরম হতে দিতে হবে, আপনি জলটা ফুটিয়েও নিতে পারেন। দেখুন বন্ধুরা, জলটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে। এবার আমি ভিজিয়ে রাখা কুলগুলো জল সহই দিয়ে দেবো এর ভেতরে। তারপরে খুব ভালো করে কুলটাকে সেদ্ধ করে নেব। একটু ঢেকে সেদ্ধ করতে হবে কিন্তু কুলটা। কুলটা দেখুন অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দেব সামান্য হলুদ গুঁড়ো। এখন যেরকম কালার দেখছেন, গুড় দিলে কিন্তু একদম লাল কালার হয়ে যাবে। আর এত সুন্দর গন্ধ বেরোয় কুলের চাটনির, গুড় দিয়ে রান্না করলে। চিনি দিয়ে কিন্তু সেই স্বাদটাও আসে না, সেই ফ্লেভারটাও কিন্তু আসে না। এই জন্য গুড় দিয়ে রান্না করতে হবে কুলের চাটনিটা। দেখুন বন্ধুরা, কুল কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর খুব ভালো করে সেদ্ধ করতে হবে যাতে টকটা বেরিয়ে আসে। মিষ্টি মিষ্টি টক টক কুলের চাটনি খেতে কে না পছন্দ করে বলুন। এবার দিয়ে দেব খেজুরের গুড়। এটা কিন্তু বাজারের কেনা গুড় না, বাড়িতে তৈরি করা একদম খাঁটি খেজুরের গুড়। আর এই কুলের ফ্লেভার আর গুড়ের ফ্লেভার মিলে একটা কিন্তু দারুণ ফ্লেভার তৈরি হয়েছে আর কি, আপনারা তো পাচ্ছেন না। দেখুন, গুড় দেওয়ার পরে চাটনিটা একদম লাল হয়ে গেছে, গুড়ের কালার হয়ে গেছে। এবার একটু চামচ দিয়ে ঘেটে নিতে হবে যাতে টকটা খুব ভালো করে বের হয়, কুলের টকটা। কুল সেদ্ধ হয়ে গেছে, দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা সেদ্ধ হয়ে গেছে। এইভাবে সেদ্ধ করে নিয়ে চাটনিটা রান্না করতে হবে। কুল যদি সেদ্ধ না হয় তাহলে কিন্তু চাটনি খেতে ভালো লাগবে না। এবার চাটনিটাকে আমি একটু ফোড়ন দেব, সরিষা ফোড়ন। চাটনিতে কিন্তু সরিষা ফোড়ন না দিলে ভালো লাগে না। আমি এবার চাটনিটাকে নামিয়ে নেব কড়াই থেকে। নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইতেই আমি ফোড়নটা দেব। দিয়ে দিলাম সামান্য সাদা তেল, 1 টেবিল চামচ মতো। এবার দিয়ে দেব কালো সরিষা। কালো সরিষাটা খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। আমি এজন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, খুব জোরে ফাটছে। দেখুন বন্ধুরা, সরিষাগুলো ফোড়ন হয়ে গেছে আর সব সরিষাই ফেটে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা কুলটাকে দিয়ে দেব। কুলের চাটনি আর কি, কুলের চাটনি কিন্তু রেডি। একটু ফুটে উঠলেই আমরা নামিয়ে দেব। কুলটা যত জাল করার কিন্তু ফোড়ন দেওয়ার আগে খুব ভালো করে জাল করে নিতে হবে। দেখুন বন্ধুরা, কুলের চাটনি একদম রেডি। এবার আমরা চাটনিটাকে নামিয়ে দেব। চাটনি কিন্তু ফুটে উঠেছে তেল দেওয়ার পরে, মানে ফোড়ন দেওয়ার পরে। চাটনিটাকে নামিয়ে দেব, একদম রেডি কুলের চাটনি। টক টক মিষ্টি মিষ্টি কুলের চাটনি। আপনারাও বাড়িতে এভাবে তৈরি করুন। আর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো এই কুলের চাটনি। আমি একটু পাতলা ঝোল করেছি, আপনারা গাঢ়ও করতে পারেন, আঠালো করতে পারেন। আমার কাছে এইটাই বেশি ভালো লাগে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। অন্য কোনো দিন আরেকটা ভিডিও নিয়ে আবার চলে আসবো।